गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा कরি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি এখন কচুলতিটাকে ভাপে বসালাম, একটু ভাপ দিয়ে নেব। পুরো সিটি মারলে তো পুরো গলেই যাবে, একটু ভাপ দিয়ে নেব জাস্ট। ওই জন্য প্রেসার কুকারেই আমি বসালাম, কিন্তু ঢাকনা আটকায়নি, এমনিই ছেড়ে রেখে দিয়েছি। তো আজকে করবো হচ্ছে ডাল, কচুলতি পাতুরি, মাছ ভাজবো আর মাছের ডিম ভাজবো। মাছের পিসগুলো যা করেছে না কি আর বলবো। তো মাছের ডিমটাই মেন ভাজবো, আর ফুলের একদম যেহেতু ডিম হয়েছিল পেটের দিকটা একদম পাতলা পিস বেরিয়েছে, তো ওখান থেকে 2 পিস আবার ভেজে দেবো মাছ। তো এইসবই করবো। মোটামুটি ওই 11টার মধ্যে আমার সবটা কমপ্লিট করতে পারলেই হয়ে যাবে, তেমন চাপ নেই আমার। আর ও বেরিয়ে গেলে তো বাদ বাকি কাজ আমি করতেই পারবো, তবে আমার মনে হয় আমার সবই হয়ে যাবে 11টার মধ্যে। তো এখন বাজে 8টা, আমি উঠেছি 7টা 22-এ। উঠে মামনি বাবাদেরকে ফোন করলাম, মাকে এখনো ফোন করা হয়নি। 8টার দিকে ওকে ছাতুর শরবত আর কলাটা দিলাম, খেয়ে আবার বাবু ঘুমিয়ে গেছেন। তো মানে ঘুমায়নি, হয়তো শুয়ে আছে এই আর কি। তো চলো আস্তে আস্তে কাজবাজ শুরু করি, দেখাই যাক নতুন রুটিনে কিভাবে সামলে উঠতে পারি আমরা। রান্নাঘরে তো এসে গেছে। একদিকে কচুলতি সেদ্ধ বসিয়েছি, তোমাদেরকে তো বললামই। আরেকদিকে আমি আলুটা কেটে নিচ্ছি, কারণ ওকে চাউমিন বানিয়ে দেবো। আলুটাকে ওই ঝিরিঝিরি করে আলু ভাজার মতো করে কেটে নেব, আর তারপরে কেটে নেব পেঁয়াজটাও ঝিরিঝিরি করে। আর মানে খুব তাড়াহুড়ো নেই, যেটা সকালে থাকে ওই রকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একটা টাইম আছে, সেটা আমার হাতে যথেষ্ট। চাউমিনটাকে ঠান্ডা জলেই আমি ভিজিয়ে রেখেছি, আর কচুলতিটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি ঝুড়িতে না মানে জলটা ছেঁকে নিলাম আর কি। আর এইদিকে আমি কচুলতি তারপর ভাজতে বসিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে। কচুলতি আমি দেখলে প্রেসার কুকার থেকে নামিয়েছিলাম, কিন্তু ঢাকনা দেইনি, জাস্ট এমনি বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি সর্ষেটাও বেটে নিচ্ছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। প্রথমে ওই শুকনো একটু ঘুরিয়ে নিই, তাহলে বাটাটা না ভালো হয়। পোস্ত আর সর্ষে দেখবে শুকনো একটু ড্রাই ঘুরিয়ে নেওয়ার পর ভালো হয়। তো কাঁচকলা আর এই কাঁচকলা বলছি কাঁচা লঙ্কা আর নুন আর জল দিয়ে এবার ভালো করে পেস্টটা করে নেবো। আর এদিকে কচুলতিটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা পেস্ট হওয়ার পর কচুলতিটার মধ্যে মশলাটা দিলেই তারপরে একটু নাড়াচাড়া করে, কচুলতি আমরা অনেকেই বানাই ভাজা ভাজা অবধি ওয়েট করে নিয়ে নামিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর কি গরম লাগছে কি আর বলবো, মানে কলকাতাতেও মারা বলছিল ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। এখানেও গরম পড়েছে, তবে এখানে খুব যে ঘাম হয় এমনটা নয়, তবে আমি দেখছি তাও হচ্ছে আর কি। এখানে তো ঘাম হয় না, এটাই বিশেষত্ব এখানকার গরমের। তো দেখছি না ঘামটা হচ্ছে একটু একটু। তো আর আমার না কাশিটা পুরোটা এখনো কমেনি, কবে যে কমবে ভগবানই তা জানে একমাত্র। কচুলতি পাতুরিটা তো এখানে হচ্ছে এরকমই, তো একটু গোটা গোটাই রয়েছে। দু একটা একদম সরু যেগুলো ছিল সেগুলো একটু গলে গেছে। তো স্বাভাবিক বিষয়, মোটাটা সেদ্ধ করতে গেলে সরুটা একদম গলে গেছে। তো এতটুকুই করছি আজকে আমি, আজকে। আর একটু করলে ভালোই হতো, আর একটু রেখে দিচ্ছি। আমি 500 মতো এনেছিলাম, আর একটু বেশি আনলে ভালোই হতো, কিন্তু কাটতে বহুত ঝামেলা। আর ব্যাগে সত্যি কথা বলতে জায়গাও ছিল না, তো আনা তো নয় তো যেতই। তাই জন্য প্রমি যেহেতু ভালোবাসাটাই আজকে অল্প করে করলাম, ওকেই দেবো বেশিটা, আমি একটুখানি খেয়ে নেবো। আর ওর জন্য আরেকটু রেখে দিয়েছি যে আরেকদিন করবো। আর কি ঘাম হচ্ছে এখানেও, দেখতে পাচ্ছ প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড। মানে আমার রীতিমতো গরম লাগছে। সকালবেলাটায় রান্নাটা হয়ে যায় তো, হাওয়াটা খেতে খেতে রান্নাটা করে ফেলি, তাই বুঝতে পারি না। কিন্তু আজকে তো রোদ উঠে গেছে বাইরে, এত গরম লাগছে যে কি আর বলবো। মোটামুটি আমার রান্না শেষের পথেই, 9টা 48 বাজে এখন। তো ডালটা এটা কালকে রাতে যেটা করেছিলাম সেই ডালটাই আমি গরম করে নিয়েছি, এইটুকুই রয়েছে। ও যা খাবে খাবে, আর একটুখানি থাকলে আমি খেয়ে নেবো। আমার ডাল একদম পছন্দ না। এটা হচ্ছে মাছের এইটুকুই তেল বেরিয়েছিল, তাই ভেজে দিয়েছি, ও খেয়ে নেবে। কচুলতিটা তো তোমরা দেখেইছিলে। আর এখানে মাছের ডিম আর মাছ ভাজা, এই দেখো মাছের পিসগুলো দেখো তোমরা শুধু, তাই জন্য মাছের ডিমটাও ভেজে নিয়েছি। আর এখানে চলছে চাউমিনের জন্য আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা। সাদা যে চাউমিনটা হতো না আমাদের স্কুলে মায়েরা করে দিত, ওইটা করবো আজকে। রান্নাবান্না তো প্রায় কমপ্লিট। রান্নাবান্না করতে করতে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, এরপর ঘরটাকে মুছবো এখন চাউমিনটা হতে হতে। আর ওই এখানে শার্ট ফাট একটু ছড়িয়ে রেখেছে, ওটাকে শার্ট ফাটও আর 2 মিনিটের ব্যাপার, ওটা করে নেব। নিয়ে ভাতটা বসাবো 10টার দিকে, কি 10টা 10-15 দিকে বসাবো। বসিয়ে তারপরে আমি ঘরটাকে মুছিয়ে নেবো, স্নান করবো, পুজো দেবো। 11টার মধ্যে আমার হয়ে যাবে বলেই আমার মনে হচ্ছে। মোটামুটি তো আমি গুছিয়েই এনেছি। এই তো হয়ে গেছে প্রায় 11:15 বাজে।
আর আমার সমস্তটা হয়ে গেছে, 11টার মধ্যে আমাকে শেষ করতেই হতো, তো হয়েও গেছে। আমার ঠাকুর ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে, সব হয়ে গেছে। এরপর প্রমি 11টার দিকে স্নান করতে যাবে আর ও 11:15টায় খেতে বসবে, তখন ওকে ভাতটা বেড়ে দেবো আর টিফিন রেডি করাই আছে, জাস্ট আটকে ব্যাগে ঢুকিয়ে দেবো। এইটুকুই আমার কাজ আছে, আমার আর তেমন কোনো কাজ নেই। তো এবার নিশ্চিন্তে আমার 11টা থেকে এবার বসতে পারবো আমি। এখন বাজে 11:22, ওকে আমি গুছিয়ে গাছিয়ে দিলাম। তো ও তো ডাল, মাছ, মাছের ডিম ভাজা, মাছের তেল ভাজা, তারপরে স্যালাড, কচুলতি এসব দিয়ে খাচ্ছে। আর আমি ওদিকে চাউমিন, ডিম সেদ্ধ আর মৌসুমি লেবুটা কেটে কুটে ব্যাগে রেডি করে দিলাম। আর এই সেই কাপটা তোমাদেরকে দুর্গাপুজোর সময় বলেছিলাম যে দুর্গাপুজোর সময় আমাকে একটা গিফট দিয়েছে, তো এই ছিল সেই গিফটটা। এই হচ্ছে ভেতরের পোর্শনটা স্টিলের আর বাইরের পোর্শনটা রেড কালারের, আর এটার সাথে না একটা ঢাকনাও রয়েছে, এই যে এরকম, মানে পুরো জিনিসটা থাকবে হচ্ছে, আটকাতে পারলাম কিনা যাই না, পরে যাই হোক আটকে দিচ্ছি, এই যে এরকম থাকবে জিনিসটা। তো ওর চা খাওয়ার জন্য অফিসে বলেছে যে যার কাপ হলেই ভালো হয়, ওখানে না মানে কাগজের কাপ বা প্লাস্টিকের কাপ ইউজ করে না, ওখানে হচ্ছে স্টিলের কাপই, স্টিলের গ্লাসই ইউজ করে। এবার সবাই ধরো ইউজ করে ফেলেছে, এবার সেগুলো তো ধুতে নিয়ে চলে যায়, তখন আর বেচারারা কাপ পায় না। তাই জন্য অফিস থেকে বলেছে কাপ নিজেরা মানে যে যারটা ইউজ করলে সব থেকে ভালো হয়, তাই জন্য ওকে কাপ নিয়ে যেতে বলেছে। তাই জন্য এই কাপটাই দিলাম, কি আর কাপ দেবো, চীনামাটির কাপ টাপ দিলে ভেঙে ফেলবে, পড়ে গেলে ভেঙে যাবে, তার চেয়ে এটাই থাক। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 6:30। তোমাদের সাথে সেই তখন কথা হয়েছিল প্রমি যখন খেতে বসেছে, তারপর তো বেরিয়ে গেল, আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তো এখন বিকেল 6:30 বাজে আর সন্ধে দেবো একটু বাদে। দেখতেই পাচ্ছ এখনো পুরো সন্ধে হয়নি, জামা কাপড় তুলে নিলাম, শুধুমাত্র প্যান্টের পকেটগুলো একটু ভেজা রয়েছে, তো ওই জন্য তুলতে পারলাম না। থাক এটা আর কিছুক্ষণ, তারপর শুকিয়ে যাবে, একটু একদম মানে নিয়ে গেলেও হয় আর কি, তাও জায়গা আছে, যখন মেলাই থাকে একটু ভেজা ভেজা রয়েছে। ওকে না কাপটা তো দিয়ে দিলাম, তারপর থেকে ভাবছি আসলে কি বলতো, ওটা আমার মানে শ্বশুরবাড়ির প্রথম পুজো ছিল, নিজের বাড়ির আর কি, নিজেদের প্রথম পুজো ছিল, ওটা আমার প্রথম পাওয়া ছিল পুজো থেকে, তাই জন্যে মানে পুজোর অনুষ্ঠানের থেকে প্রথম পাওয়া ছিল। তাই জন্য ভাবছি ওর তো অফিসে, দেখো অফিসে কিছু হয়ে যেতেই পারে, হারিয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, পড়ে গিয়ে যা কিছু হতেই পারে, এটা তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে, ওটা তো কোনো কথা নয়। কিন্তু এই কাপটার কিছু হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে, কারণ ওটা আমার কাছে স্মৃতি। তো আমি আগেও তোমাদেরকে বলেছি, মানে কালকেও বলেছি যে গিফট তো আর কখনো টাকা দিয়ে বিচার হয় না, ওটা আমার কাছে একটা স্মৃতি হিসেবে থাকতো। তো আমি ওকে দেওয়ার পর থেকে ভাবছি যে কিছু হবে না তো বাবা, কে জানে হারিয়ে পারিয়ে ফেলবে কিনা, কারণ আমি চিনেমাটির ইচ্ছে করে দিলাম না যে ভেঙে যেতে পারে, কাপটা হাত লেগে পড়ে গেল বা কিছু হলো, তো ওই জন্য দিলাম না। যাই হোক, যা হবে হবে, আর কি করা যাবে, দিয়েই যখন ফেলেছি। তো আমি ভাবছি যে সন্ধে টন্ধে দিয়ে একটু পার্কের দিকে হাঁটতে যাব। মোটামুটি তো আমার সমস্ত কাজ বাজ হয়েই গেছে, আর তো কোনো কাজও নেই আমার। আর রান্না আছে রাতের, ও তো বলে গেছে যে ভাত খাবে। এবার ভাতের সাথে ভাবছি একটু চিকেন, সেদিনকে রোববার এনেছিলাম, তো 500 এনেছিলাম রবিবার চিকেন, তো কিছুটা তো দুবেলা আমরা করে খেয়েই নিয়েছি, আর একটুখানি রয়েছে, ভাবছি চিকেনটাই করব। দেখি পাতলা ওই পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করব না কি করবো এখনো ভাবিনি, দেখি কি করি। তো আরেকটু সন্ধ্যাটা হোক, তারপর সন্ধ্যাটা দিয়ে বেরোবো। রেডিটা হতেও ইচ্ছে হচ্ছে না, একবার ভাবছি ছাদে গিয়ে একটু বসে থাকি, কারণ ঘরে থাকবো না, গরমও লাগছে, তারপর একা কী বা করবো। আর এতদিনের হ্যাবিটটা ছিল ও সন্ধ্যেবেলা চলে আসতো না, দুজনে বসে বসে গল্প করতাম, ও অফিসের গল্প বলতো, আমি আমার কাজের গল্প করতাম, তো এইসব দুজনে করতাম। এখন তো সন্ধ্যেবেলাটা কী বা করবো, তাই ভাবছি যে 8টা অবধি তো পার্কটা খোলা থাকে, ওখানে আমি কিছুটা টাইম কাটিয়ে আসলাম, তারপরে কালকের জন্য কিছুটা এগিয়ে রাখলাম কাজ, সবজি না কেটে রাখলেও হয়, এখন তো বেলায় রান্না করি, ওই সময় আছে যখন করে রাখবো এই আর কি, আর রাতের রান্নাটা করবো। তো ভাবছি কি করব, মানে এতটাই গরম লাগছে যে আর ড্রেসটাও চেঞ্জ করতে ইচ্ছে করছে না, দেখি কি করি। রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম, এখন বাজে 7:03, তো 7:03 বাজে, এখন বেরোচ্ছি, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো চলো একটু হেঁটে টেটেই আসি, সময়টা মোটামুটি 1 ঘন্টা কাটিয়ে আসতে পারলেই 8টা বেজে যাবে, ফিরে এসে টাইমটা কেটে যাবে। ও তো 10:30টায় ছুটি, তো ওখান থেকে ক্যাব পেয়ে বাড়ি আসতে ওই 11:30 মতনই বাজবে, রাতে আশা করি রাস্তা ফাঁকাই থাকবে। পার্কে আমি চলেও এসেছি, এই টাইমটাতে
লোকজন একটু কম থাকে, বাচ্চারা খেলাধুলা করে আর তাদের মা বা বাবারা নিয়ে আসে, এই অবধি থাকে। সারাদিন স্কুল পড়াশোনার পর একটু ওরা পার্কে আসে খেলতে। তো এই টাইমটাতে ফাঁকা ফাঁকাই থাকে, মেন ভিড়টা থাকে সকালে আর বিকেলের দিকটাতে। এই টাইমটাতে খুব একটা ভিড় হয় না, ওই যে বললাম 8টা অবধি যেহেতু খোলা, ঠিক সেই কারণেই। আজকে না আমি 8টা অবধি হাঁটলাম, দেখলাম তখনও পার্কটা বন্ধ হয়নি। জানি না এখন টাইম বাড়িয়েছে কিনা গরমের জন্য। যাই হোক, দেখো এখন 8টা 10 বাজে, আমি বাড়ি এলাম। ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে 9:45 থেকে একটু কাজে লাগলাম। জগন্নাথ দেবের যে মূর্তিটা ছিল এখানেই বসালাম, তিরুপতি বালাজি এদিকে। দেখো আমি দুটোরই কাগজ আর ছাড়াইনি, কাগজ ছাড়ালে বেকার ধুলো পড়বে, কি দরকার। এই গণেশ বালাজির মানে গণেশ বালাজি বলছি, গণেশজির ওপরেও পড়েছে মনে হচ্ছে ধুলো। আমি নিচ থেকে তেমন তো দেখতে পাচ্ছি না, কিন্তু এই যেহেতু সিমেন্টিং কালার তাই জন্য ওটা বোঝা যাচ্ছে না। আর বইগুলো যেটা পড়বো সেটা নিচে রেখে বাকিগুলোকে আমি ওখানে সাজিয়ে দিয়েছি। মোটামুটি এই কাজটা হয়ে গেছে। আর রাতে তো রান্না তো করতেই হবে, তো রাতের রান্নার জন্য এখানে মোটামুটি আমি করে নিয়েছি 4 পিস চিকেন, 2 পিস আলু, 4 পিস পেঁপে দিয়ে সব মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছি। জাস্ট প্রেশার কুকারে বসিয়ে দেবো। এই পেঁপেটাও এনেছিলাম বাড়ি থেকে, গাছেরই পেঁপে। একটু হলদে হলদে লাগছে কিনা আমি বুঝতে পারছি না, আলুর জন্য বোধহয়, কিন্তু না, কাঁচা পেঁপেই রয়েছে পুরো। তো আমি বলেছিলাম না, আমি এবার পুরো সব বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা গাছের পেঁপে ছিল, ওই জন্যই এনেছি, বাজার থেকে কিনলে আনতাম না। এখন বাজে রাত্রি 9:30, ব্যাস আর 1 ঘন্টা, তারপরে ও ছুটি হয়ে যাবে। তো আমিও সবটা রেডি করে রাখলাম, চাল টাল ধুয়েও রেডি করে রাখলাম। ও যখন বেরোবে ওখান থেকে অফিস থেকে, তখন আমি দুদিকে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। প্রেশার কুকার একদিকে বসিয়ে দেবো, একদিকে ভাতটা বসিয়ে দেবো। তো আজকের দিনটা তো মোটামুটি এভাবেই কেটে গেল, তোমরা তো দেখতেই পেলে। আমি বাড়ি থেকে এবার এত সবজি এনেছি, পটলও আছে, পটলটা কালকে করবো, দেখি পটল চিংড়ি করবো কালকে। তো এত সবজি নিয়ে এসেছি, আমি বলেইছিলাম যে 1 সপ্তাহ যাতে আমাকে আর বাজার যেতে না হয়। আর সত্যিই তাই, আমি শুধু আলু পেঁয়াজ আদা রসুন ছাড়া বাজারে পাই রাখিনি, বাজার থেকে কিছু কিনিই নি। এখনো অবধি যা আছে মোটামুটি চলে যাবে আরও 2 দিন 3 দিন। তো আর পটল আছে, পেঁপেটা তো আছেই, আর তো কচুর শাক কচুলতি এখনো আছে, তো হয়ে যাবে মোটামুটি একদিন। তো চলো এবার এদিকে দরজা লাগাই। আর আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।